হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল সুন্দরবন একাডেমি। মাধ্যমিকের রেজাল্টের দিন ঘোষণা হয়ে গেছে। এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্টের দিন আসতে চলেছে। অনেকের মনে সন্দেহ হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বার হবে, কত নম্বর উচ্চ মাধ্যমিকে ফেলড হবে কি পাস হবে। তোমাদের প্রচুর মনে সন্দেহ হচ্ছে যে কত নম্বর পেলে তোমরা পাস করবে, কত পেতে হবে মিনিমাম। তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, সেগুলো আমি সলভ করব আজকে। তার জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তোমরা দেখো, গুগলে গিয়ে যখন সার্চ করছো দেখছো ডেট দেখাচ্ছে, অনেক রকম ডেট দেখাচ্ছে। 8ই মে, আবার 15ই মে, 15 মে, প্রচুর ডেট দেখাচ্ছে। এবার সন্দেহ হচ্ছে এই তারিখে রেজাল্ট দেবে। এখনও কোনো অফিসিয়ালি কিন্তু কোনো নোটিশ পাবলিশ হয়নি যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে দেবে। মাধ্যমিকের মতন পাবলিশড মাধ্যমিকের রেজাল্টের ডেট পাবলিশড হয়ে গেছে। 2 তারিখে 2রা মে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কোনো এখন পাবলিশ করা হয়নি, কিন্তু যত এই সমস্ত পরীক্ষার্থীদের সমস্ত খাতা সমস্ত কিছু দেখা A to Z কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু রেজাল্টটা কালেক্ট করতে, রেজাল্টের নোটিশ ঘোষণা করা বাকি আছে, এবং ডেট বা রেজাল্ট কোন দিন দেবে সেইটা শুধু বাকি আছে, না তো A to Z কাজ ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো যে আগের বছরে কবে দিয়েছিল, কবে পরীক্ষা হয়েছিল। আগের বছরে পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে থেকে শুরু হয়েছিল পরীক্ষা 16ই ফেব্রুয়ারি এবং শেষ হয়েছিল 29শে ফেব্রুয়ারি। গত বছরে রেজাল্ট দেওয়া হয়েছিল 8ই মে রেজাল্ট দেওয়া হয়েছিল দুপুর 1টার সময়। রেজাল্ট মিডিয়ার সামনে অ্যানাউন্স করা হয়েছিল দুপুর 1টার সময়, 3টের সময় বা 2:30টার সময় তোমরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পেয়েছো। এবার আগের বছরে ছেলেমেয়েরা পাস করে কতজন ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, আগের মাসে ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, স্টুডেন্ট ছিল 7,89,887 জন। তার মধ্যে মেল ক্যান্ডিডেট ছিল 3,43,407 জন, যেটা 43%। আর ফিমেল ক্যান্ডিডেট ছিল 4,46,460 জন, 56%। পাস করেছিল 90% পাস করেছিল। 6,79,784 জন টোটাল পাস করেছিল আগের বছর। এবছর পরীক্ষার্থী ছিল। এবার যে পরীক্ষা কোন দিন পরীক্ষা হয়, পরীক্ষা চালু হয়েছিল 3 তারিখ থেকে, মার্চের 3 তারিখ থেকে, এবং পরীক্ষা শেষ হয়েছিল 18ই মার্চ। 18 তারিখে পরীক্ষা শেষ হয়েছিল। পরীক্ষার টাইম কটার দিকে ছিল, পরীক্ষার টাইম ছিল 10টা থেকে চালু হয়েছিল এবং দুপুর 1:15 পরীক্ষা শেষ হয়েছিল। মোট এবছর 25 সালের এবছর পরীক্ষার্থী ছিল 5,09,000 মতন। ছেলেমেয়ে ছিল প্রায় 45% ছেলেমেয়ে ছিল, ছেলে এবং মেয়ে ছিল 54%। গত বছরের তুলনায় এবছর মেয়েদের সংখ্যা বেশি ছিল, 47,000 মতন বেশি, 47,661 জন বেশি ছিল। আর এবছর পরীক্ষা কেন্দ্র ছিল 2,089টি পরীক্ষা কেন্দ্র টোটাল ছিল উচ্চ মাধ্যমিকের। এবং যারা বিশেষভাবে সক্ষম, যারা 528 জন পরীক্ষার্থী বিশেষভাবে সক্ষম, যারা হ্যান্ডিক্যাপদের ছিল 528 জন পরীক্ষার্থী হ্যান্ডিক্যাপ দিয়েছিল। এবার রেজাল্ট ডেট কবে হবে, বেশিরভাগ যে অনেকে তোমরা মিডিয়া খুলছো, ইউটিউব খুললে দেখতে পাচ্ছ 8 তারিখে রেজাল্ট অ্যানাউন্স দেবে। না, 8 তারিখে নয়, তবে 15 তারিখ দেওয়ার একটা সম্ভাবনা আছে। যে 15 তারিখ ডেট, এবছর পরীক্ষা অনেকটাই আগে পরে হয়েছিল, যে মার্চ মাস থেকে শুরু হয়েছিল 3রা মার্চ। সেই জন্য এটা 15 তারিখে, 18 তারিখের মধ্যে রেজাল্ট ক্লিয়ার হয়ে যাবে। তবে বেশিরভাগ সম্ভাবনা আছে 15 তারিখে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা। এবার যেদিন আবার ফাইনাল নোটিফিকেশান বার হলে আমি আরও তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং তোমাদের যেদিন রেজাল্ট আউট হবে, যেদিন রেজাল্ট ঘোষণা হবে সেই দিন লাইভে আসবো। তোমাদের রেজাল্ট যেদিন পাবলিশ হবে সেই দিন লাইভেও চলে আসবো রেজাল্ট দেখার জন্য। একটা কথা তোমাদের বলে যাই, ভয় পাওয়ার কারণ নেই, বেশিরভাগ ছেলেমেয়ে পাস করবে। আগের বছর 90% ছেলেমেয়ে পাস করেছিল, কিন্তু এবছর বেশিটা ছেলেমেয়ে পাস করবে, কারণ এই বছর থেকে সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে। তার জন্য পুরনো সিলেবাসের রেজাল্টটা খুব একটা কড়াকড়ি দেখা হবে না তোমাদের। সেই জন্য এই বছর লাস্ট যারা পরীক্ষা দিয়েছো তাদের বেশিরভাগ ছেলেমেয়ে পাস করবে, চিন্তার কোনো কারণ নেই।
আজকে এই পর্যন্ত ভিডিওটা। টাটা বাই বাই সবাইকে।